নমস্কার, আমি অর্চিতা ব্যানার্জি। মানে আমার পরিচয় হচ্ছে কুকুদের মা হিসেবেই। তো আজকে একটু কথা বলতে এলাম, বলতে পারি নিজের একটু কষ্টটা শেয়ার করতে এলাম এই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে। আমার সবচেয়ে একটা আশ্চর্য ব্যাপার লাগছে, যেই রায় দিয়েছে সে তো সবার আগে একটা মানুষ হয়ে কীভাবে অমানবিক রায় দিতে পারে, সেটা আমার কাছে খুবই আশ্চর্যজনক, তাই না? আর সেই রায়ের পরেও যদি একটা কথা আসে, সেটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। আচ্ছা, তার একবারও মনে হলো না, মানে তেনার সেই আইনজীবীর একবারও মনে হলো না যে এই যে রায় দিচ্ছি সমস্ত কুকুর সরিয়ে নিয়ে যেতে হবে একটা এলাকা থেকে বা একটা জায়গা থেকে, তো এতে প্রাকৃতিক ভারসাম্য মানে টালমাটাল হবে, সেটাও তার একবারও মনে হলো না। মানে ডগিরা নিজের অজান্তেই হোক জানতেই হোক, তারা কিন্তু অনেক রকমভাবে আমাদের উপকার করে। যেমন হচ্ছে ইঁদুর টিঁদুর মেরে প্লেগ রোগকে কমায়, এছাড়াও আরও অনেক আছে। আর রাত্রেবেলায় পাহারার কথা তো নয়, বাদ দেওয়া যায়, সেটা একটা মহান উপকার আছে, তার জন্য অনেক এলাকার অনেক বাড়ি সুরক্ষিত, সেটাও না ঠিক আছে। কিন্তু ওরা মানুষের কাছে কখন আসে? শুধুমাত্র নিজেদের যখন খিদে পায়, সেই খিদেটা মানে খিদেটা মেটানোর জন্য তারা মানুষের ওপর নির্ভরশীল, আর কোনো কিছুতে কিন্তু তারা মানুষের ওপর নির্ভরশীল নয়। এইটুকু কি মানুষ তাদের দিতে পারে না, তাই না? তো আজকে যখন আমি রুহিকে স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন নিচে আমার যে 4টে বাচ্চা আছে, তাদের নাম হচ্ছে, আপনারা বিভিন্ন ভিডিওতে তাদেরকে দেখেছেন, তাদের নাম হচ্ছে চুটকি, তারপর একটা হচ্ছে চুটকির মা, একটা মোট্টু, আর একটা হচ্ছে ফ্রেন্ড, খুব একটু সবাই, আর একটা হচ্ছে ফ্রেন্ড, মানে এই 4টে। তো এই 4টে বাচ্চাকে যখন আমি দেখছিলাম, ওরা তো এমনিতে যাই হোক আমি আদর করে খেতে দিই, সবই করি, কিন্তু তারপরও তো ওরা কোথাও না কোথাও গিয়ে ওরা রাস্তাতেই থাকে। তো সেই এখন যদি কেউ হঠাৎ করে একটা গাড়ি এলো আর ওদেরকে তুলে নিয়ে চলে গেল, আমরা যখন বাধা দিতে যাবো, আমাদের কি বলে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে যে এদেরকে তুলে নিয়ে যাওয়ার। একবার ভাবুন তো আমাদের অবস্থাটা কি হবে। ওখানেও নিশ্চয়ই অনেকে আছে যে ওদেরকে ভালোবাসে, আগলে রাখে, তাদের এখন কি অবস্থা হচ্ছে আমি শুধু সেটুকুই ভাবছি। তারপর ওই বাচ্চাগুলো কেন যাবে? তারা ওই রাস্তাতেই তারা জন্মেছে, ওই রাস্তাতেই তারা ঘর বাড়ি, মানে হঠাৎ করে আপনারা কোথাকার কি একটা রায় দিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। তারপর কারণ হিসেবে দেখানো হয়েছে ওরা নাকি প্রচুর পরিমাণ কামড়ায়, জলাতঙ্ক রোগ হয় এই জন্য। আচ্ছা, জলাতঙ্ক রোগটা কেন হয়? মানুষের অসাবধানতার জন্যই তো জলাতঙ্ক রোগটা হয়, কারণ তার জন্য তো উপযুক্ত ভ্যাকসিন আছে। হ্যাঁ, তখন ওরা সত্যি কামড়েছে বা আঁচড় মেরেছে, যাই হোক, তার সত্যতা আমি জানি না। আমার মনে হয় আমি যে ওদের সঙ্গে যতটুকু মিশেছি, যা দেখেছি, আমার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ওরা কিন্তু বিনা কারণে কাউকে একদম অ্যাটাক করে না, কামড়ায়ও না। সেটা নিশ্চয়ই উপযুক্ত কোনো কারণ থাকতে হবে, কেন হয়তো তাদেরকে কেউ বিরক্ত করেছে বা কিছু হয়েছে, সেখান থেকে হয়তো বা খিদের জ্বালায় হয়তো কামড়ে ফেলেছে বা আঁচড় মেরেছে। তো যাই হোক, তার জন্য তো ভ্যাকসিন আছে। তাহলে সেই মানুষটা যে জলাতঙ্কে এত লোক মারা যাচ্ছে, এত হচ্ছে, তাহলে সেই মানুষটা নিজে অসাবধানতার জন্য মরে যাচ্ছে, কারণ তারা ভ্যাকসিন নেয়নি কেন? চারিদিকেই তো প্রচার করা হচ্ছে, মানে একটা এরকম ছোট বাচ্চা থেকে একটা বুড়ো মানুষ সবাই জানে ডগি, তারপর ক্যাট, তারপর বাদুর, এই ধরনের পশু পাখি কামড়ালে ভ্যাকসিন নিতে হয়। এই তো জানুয়ারি মাসে আমাকে একটা ডগিকে ওষুধ খাওয়া থেকে তার দাঁতটা আমার এইখানে লেগে গেছিল, যেহেতু ডগিটা অসুস্থ হলো। তো আমি কি করেছি, আমি গিয়ে ভ্যাকসিন নিয়েছি। না আমার জলাতঙ্ক হবে, ডগিটা মারা গেল কিনা এই অপেক্ষায় নিয়ে বসে থেকেছি না, থাকিনি তো। আমার হচ্ছে ওদের যদি আঁচড় লাগে বা কামড়ালে, আমার মানুষ হিসেবে আমার লক্ষ্য হচ্ছে গিয়ে আমাকে প্রপার ট্রিটমেন্ট করানো, ভ্যাকসিন নেওয়া, বা যদি কোনো বেশি কাটা হয় সেখানটা যাই হোক করে ডাক্তারে যা বুঝবে। এছাড়াও ওদেরও ভ্যাকসিন আছে, ওদেরও বছরে যেটা দিতে হয় সেটা দিলেও হয়। সেরকম কোনো নিয়ম করুক যে একটা দল বা কিছু তৈরি করে গঠন করে ওদেরকে প্রতি বছর ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক, বা ওদের যে বাচ্চা যাতে না হয় তাদের জন্য অপারেশনের ব্যবস্থা করা হোক। সেই সব না করে আপনি একবারে কিভাবে বলতে পারেন যে একটা এলাকা থেকে ডগি সরিয়ে নিয়ে যাওয়া হোক অন্য জায়গায়? যে সেই বাচ্চাগুলোকে যখন কোথাও একটা সেন্টারে নিয়ে যাওয়া হবে, জানি না সেই সেন্টার কত বড় হতে হবে, তবুও সেই সেন্টারে যদি নিয়ে যাওয়া হলো, এই ধরুন আমার এই 4টে বাচ্চাকে কেউ সেন্টারে হিসেবে এদের নিয়ম করলে সেন্টারে নিয়ে যাওয়া হলো, আমি কি আর তাদের উপযুক্ত খবর পাবো? আমাকে কি সেই খবরটা দেওয়া হবে? তাই না? সেখান থেকে কি সেই বাচ্চাটা যদি কারো প্লেটে চলে গেল কিনা সেটার খবর কে রাখবে? কেই বা দেবে? তো এত কিছু প্রশ্ন খালি ঘুরঘুর করছে, যে শুধুমাত্র একটাই গিয়ে একটা রায়ে এই এত কটা প্রাণীর জীবন এরকম ভাবে অনিশ্চিততম হতে পারে না। দয়া করে সবাই ওই যে ইমেল অ্যাড্রেসটা আছে, সুপ্রিম কোর্টের যে ইমেল অ্যাড্রেস আছে, সেখানে দয়া করে সবাই মেল করুন, আমিও করেছি, আপনারাও করুন, যাতে এই নির্দেশিকা খুব তাড়াতাড়ি উঠে যায়, কারণ উঠে যাওয়ার দরকার। এখানে প্রাকৃতিক ভারসাম্য তো নষ্ট হবে, এছাড়াও যেখানে এত কটা প্রাণ জড়িয়ে আছে সেখানে কোনোভাবেই কোনো নির্দেশিকা কাজ করতে পারে না। ভোট দিতে পারে না বলে, ওরা কথা বলতে পারে না বলে ওদের প্রাণটা যে কোনো মূল্য নেই তা কিন্তু নয়। আমরা যারা ওদেরকে ভালোবাসি তাদের কাছে ওদের প্রাণের কিন্তু যথেষ্ট মূল্য আছে। তাই দয়া করে বলবো ওই ইমেল অ্যাড্রেসে গিয়ে ইমেল করুন। এরপরও যদি কোথাও কোনো র্যালি ট্যালি কিছু হয় বা প্রতিবাদের জন্য, সেখানে অবশ্যই যোগদান করুন, আমিও করবো, সবাই করুন, সবাই এগিয়ে আসুন। তাহলে যদি ওরা বাঁচতে পারে, কারণ ওদের বাঁচানোর দায়িত্ব কিন্তু সাধারণ মানুষের। ওই কুৎসিত কিছু মানুষ যারা ওদেরকে দেখতে পারে না, ঘেন্না করে, তাদেরকে জিততে দেবেন না। আমরা হয়তো সংখ্যায় ওদের তুলনায় কম, কিন্তু তবুও আমরা আমাদের শক্তিটা দেখাবো, কখনোই একটা প্রাণকে হারিয়ে যেতে দেবো না, এটাই আমাদের শপথ হোক। দয়া করে সবাই এগিয়ে আসুন, ইমেলে যতটা সম্ভব ইমেল অ্যাড্রেসে গিয়ে ইমেল করুন, যাতে এই প্রতিবাদটা জোরদার হয়, যাতে সুপ্রিম কোর্ট তার নিজের বলা নির্দেশিকা আবার তুলে নিতে বাধ্য হয়। দয়া করে এটা করুন।